হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে ওই গুহার ভিতরে যে দেখলেন প্রত্যেকটা গুহার ভিতরে ভিতরে গর্ত দেখা যায়। ভাবলেন পাহাড়ি সাপ বের হয়ে আসলে কামড় দিলে কষ্ট হবে, বিষাক্ত সাপ বের যাতে না হতে পারে, সেই জন্য হযরত আবু বকরের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। সব গর্ত বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আর কিছুই নাই। পাটা দিয়ে হযরত আবু বকর বসে আছে। প্রিয় নবী বললেন, আবু বকর তন্দ্রা পায়, ক্লান্ত শরীর, ঘুম আসতেছে, একটু বিশ্রাম আমি করতে চাই। হযরত আবু বকর বললেন, হুজুর আমার উরুর উপরে আপনি পবিত্র মাথা রেখে ঘুমিয়ে যান। ঘুমিয়ে গেলেন নবীজি। হযরত আবু বকর গর্তের উপরে পা রেখে আছেন। একটা সাপ গর্তের ভিতর থেকে বের হতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় মারতেছিল। বিষের আক্রমণে কঠিন যন্ত্রণায় হযরত আবু বকর সহ্য করতে না পেরে ওনার চোখ বেয়ে পানি পড়ে নবীজির বদন মোবারকে, চেহারা মোবারকে পানি পড়ে গেল। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা কি মনে পড়ছেনি আবু বকর? বাচ্চাদের কথা মনে পড়ছেনি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, সন্তানদের মায়ায় আমি কাঁদি না, স্ত্রীর মায়ায় কাঁদি না, সংসারের মায়ায় আমি কাঁদি না। হুজুর, প্রিয় নবীর সাথে আমি সংসার ছেড়ে দিয়েছি, সন্তানের বাড়িঘর আমি সব ছেড়ে দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহি, আমি সব ছেড়ে দিয়ে আসছি ইয়া নবী আল্লাহ। হুজুর, আমি কাঁদি, একটা সাপ আমাকে কামড় দিচ্ছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছিলাম। আবু বকর, তোমার সাপে কামড় দেওয়ার পরে তুমি আমারে কেন জাগাও নাই? বলে, রাসূল ঘুমাইতেছে, প্রিয় নবী আরাম করতেছে, নবীজিকে যদি ঘুম থেকে জাগায় তাহলে নবীর কষ্ট হবে। আমি আবু বকর আমার জীবন চলে যাক, নবীকে কষ্ট দিতে চাই না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কাফেররা গুহার সামনে এসে দেখতেছে মাকড়সা জাল বুনিয়েছে, কবুতর ডিম পেড়েছে। একজন বলল চলো ভিতরে ঢুকি, আর একজন বলল ঢোকার প্রয়োজন কি, তুমি কি বুঝো না? গুহার সামনে কবুতরে বাসা বানাইয়া কবুতর বসে আছে, মাকড়সা জাল বুনিয়েছে। এর ভিতরে যদি কোনো মানুষ থাকতোই তাহলে তো কবুতরের বাসা থাকার কথা না, মাকড়সার জালও থাকার কথা না, সেটা ছিঁড়ে যাওয়ার কথা। অতএব ভিতরে যে কোনো লাভ নাই, চলো অন্য কোথাও আমরা খুঁজে বেড়াই। কিন্তু নবীজি ওই গুহার ভিতরে বসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর খেদমত করতেছিলেন। ও কালার মারসারাবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নির্দিষ্ট সময়ে নবীজি 3 দিন পরে বের হলেন আরব সাগরের পাশ দিয়ে। প্রিয় নবীজি রওনা হয়ে চলছেন মদিনাতুল মুনাওয়ারা। আরব সাগরের পার দিয়ে লোহিত সাগরের কিনারা হয়ে নবীজি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। ভিন্ন পথে, নীরব বিচ্ছিন্ন পথে নবীজি রওনা করলেন। কাফেররা ঘোষণা দিল, তোমরা শুনছো, যদি নবীরে ধরে দিতে পারো তাহলে 200 উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই 200 উটের আশায় ওই সময় কালেমা পড়ে নাই। নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাকা তখনও কালেমা পড়ে নাই। সুরাকা ওই জমানাতের বেদুইনদের ডাকাত ছিল, বেদুইন ডাকাত। সুরাকা বেদুইনদের মধ্যে মারাত্মক একজন ডাকাত ছিল। সুরাকা এমন একজন ডাকাত, তিনি কোন রাস্তা দিয়ে যদি মানুষ চলে যেত, 50 কিলোমিটার দূরেও যদি মানুষ চলে যেত, তাহলে তাদের ঘেরান তার নাকের মধ্যে আসতো। এরকম ডাকাত ছিল, বেদুইন মুরু ডাকাত। ঘোড়ার পায়ের চিহ্নগুলি দেখে বলে দিতে পারত কতদিন আগের চিহ্ন। উট দুম্বা ভেড়া বকরির পায়খানা দেখে বলে দিতে পারত কতদিন আগে রাস্তা দিয়ে মানুষ গেছে। এমনকি
গতিপথ পর্যন্ত বলে দিতে পারতো, কত কিলোমিটার পর্যন্ত চলে গেছে তাও বলে দিতে পারতো, এমন ডাকাত ছিল সে। চিন্তা করলো 200 উট হাত ছাড়া করা যাবে না। বের হয়ে গেল তার ঘোড়াটা নিয়ে। আরব্য গুণা, বেদুইন ঘোড়া, খুবই মারাত্মক। ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে প্রিয় নবীজির সুঘ্রাণ তার নাকে লেগে গেল। দৌড়াচ্ছে নবীজিকে ধরার জন্য। বহু দূরে দেখলো নবীজি উটের পিঠের উপরে চড়া, আর একজন উটের রশি ধরে টেনে যাচ্ছে। ডাক দিল, দাঁড়াও। ঠিক ওই সময় প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, সুরাকা এসে গেছে, এটা তো অত্যন্ত মারাত্মক একজন ডাকাত, এর হাত থেকে কি করে বাঁচবো। আল্লাহর নবী তাকিয়ে আছেন, সুরাকা ঘোড়া দাবড় দিল দৌড়ানোর জন্য, কিন্তু না না, আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন। সাথে সাথে সুরাকার পা আরবের মরুভূমির বালির ভিতরে সুরাকার পা দেবে গেল। সুরাকার ঘোড়ার পা বসে গেল। সুরাকা ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। চিন্তা করলেন, ব্যাপার কি, জীবনে এত মরুভূমির পথ আমি দৌড়াইলাম, কিন্তু কোনোদিন বালির ভিতরে আমার ঘোড়ার পা আটকায় নাই। আজকে হঠাৎ করে বালির মধ্যে ঘোড়ার পা আটকাইল, কারণ কি? নিশ্চয় এই লোকটা নবী হতে পারে। ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীজির নাম ধরে ডাক দিল, তুমি আমার জন্য দোয়া করে দাও, ঘোড়ার পা যদি উঠে যায় তাহলে আমি চলে যাব। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ সুরাকার ঘোড়ার পা তুমি ছেড়ে দাও। আল্লাহ সুরাকার ঘোড়ার পা ছেড়ে দিল। পা ছেড়ে দেওয়ার পরে সুরাকা ঘোড়া যখন আবার দাঁড়িয়ে গেল, সুরাকার লোভ আর সারে না, 200 উট পেয়ে যাবে। চিন্তা করলো, আবার একটু চেষ্টা করে দেখি। আবার ঘোড়া দাবড় দিয়েছে। আমার রব আবার ঘোড়ার পা মরুভূমির বালির মধ্যে আটকে দিয়েছে। সুরাকার ঘোড়ার পা মরুভূমির বালির মধ্যে আটকে যাওয়ার পরে আবার সুরাকা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, আমি ফিরে চলে যাব। কিন্তু না, আল্লাহ নবী দোয়া করলেন, সুরাকার পা ঘোড়ার পা ছেড়ে দিল মাটি। আবার লোভ অন্তরে লেগে গেল, আবার চেষ্টা করতে গেল। আবার আল্লাহ সুরাকার পা ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিলেন। এবার সুরাকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চিরদিনের জন্য তওবা করলাম, আপনাকে আর আমাকে বুঝতে হবে না, আপনি নবী ছাড়া অন্য কিছু হবেন না। হুজুর, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি ফিরে চলে যাব। নবীজি বলেন, সুরাকা, এমনি সারা যাবে না, তুমি বারবার বাহানা করতেছো। সুরাকা, শর্ত আছে, তোমাকে ছেড়ে যদি দেই তাহলে কাফেররা, আরবের মক্কাবাসীরা আমার পিছু নিয়েছে, এই রাস্তা দিয়ে যারা আসবে তুমি তাদের সবাইকে ফিরাইয়া দিবা। সুরাকা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরিয়ে দেব। আল্লাহর নবী দোয়া করলেন, সুরাকার পা মাটির থেকে ছেড়ে গেল। ঠিক এই সময় সুরাকা রওনা দিবে। কিছু দূর যাওয়ার পরে সুরাকা ফিরে আসছে, হুজুর, আমি জানি আপনি নবী, নবী ছাড়া এমন মুজিজা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি নবীরা তার মাতৃভূমি থেকে বিতাড়িত হয়, আবার মাতৃভূমি তাদের বিজয় হয়ে যায়। ইতিহাস অনুযায়ী, নবীদের জীবনী অনুযায়ী এই মক্কা আপনার করতলগত একদিন হবে, আপনি মক্কা বিজয় আপনার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে একটা চিরকুট লিখে দেন, একটা দলিল আপনি দিয়ে দেন, মক্কা বিজয় যেই দিন আপনার হবে সেই দিন দয়া করে আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আমাকে হত্যা করবেন না, এই গ্যারান্টি আপনি আমারে দিয়ে দেন। নবী বলেন, হ্যাঁ দিলাম। সুরাকা বলল, হুজুর, কথা দিলে হবে না, লিখে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি লিখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিরকুটের মধ্যে লিখে দিলেন। সুরাকা চলে যাচ্ছেন, এমন সময় নবী বললেন, সুরাকা দাঁড়াও। সুরাকা দাঁড়িয়ে গেলেন, আমার কাছে আসো সুরাকা। সুরাকা রে, এমন দিন আসবে তোমার গায়ের মধ্যে পার্সিয়ান সাম্রাজ্যের বাদশাহের পোশাক তোমার গায়ে শোভা পাবে। পারস্য সাম্রাজ্যের যিনি বাদশা, এই বাদশার পোশাক তোমার শরীরে শোভা পাবে। সুরাকা, সেই দিন তোমারে দেখতে কেমন দেখা যাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি সম্ভব যে পারস্য সম্রাটের
স্বর্ণখচিত পোশাক আমার গায়ে শোভা পাবে। নবী বললেন, হ্যাঁ সুরাকা, সেই দিন অতি তাড়াতাড়ি তোমাদের মাঝে আসবে যে পারস্য সাম্রাজ্যের পোশাক তোমার গায়ে শোভা পাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কালেমা সেই দিন এত সহজ ছিল না, ইসলাম সেই দিন এত সহজ ছিল না। কালেমার জন্য প্রিয় নবী দেশ ছেড়েছেন। এই দিনের জন্য হযরত আবু বকর বাচ্চা কাচ্চা ফেলে আর সন্তান রেখে দিয়ে তিনিও চলে গেলেন। শুধু আল্লাহর উপরে ভরসা করে সন্তান রেখে চলে গেলেন। আহা, হযরতের সাহাবীরা নিদারুণ কষ্ট করেছিলেন। সুমাইয়ার জীবন চলে গেল কালেমার জন্য, কারণ কিতদাসী ছিল। মনে রাখবেন, নবী বলতেন, আমার উম্মতেরা, গরিব উম্মত আমাকে ভালোবাসছে, গরিব উম্মত আমাকে মহব্বত করছে, গরিব উম্মতরা আমাকে ভালোবাসে, গরিব উম্মত কিয়ামতের ময়দানে আমার পাশে থাকবে। এবং আমার গরিব উম্মতের একদল গরিব উম্মত ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। গরিব উম্মত জান্নাতে সবার আগে চলে যাবে। গরিব মনে ভালোবাসছে। নবী বললেন, আমাকে যদি ভালোবাসার কথা বলো তাহলে গরিবত্ব নাও, দারিদ্রতা বরণ করে নাও, কারণ দরিদ্রতায় দরিদ্ররাই আমাকে ভালোবাসছে। নবীজিকে সবার আগে যিনি ভালোবাসলেন তিনি হযরত সুমাইয়া কিতদাসী, হযরত ইয়াসার গরিব মানুষ, হযরত বেলাল কিতদাস, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কুমার। হযরত খাব্বাব কামার, হযরত আবু যর গিফারি বেদুইন পল্লীর মানুষ ছিলেন। বেদুইন নবীজিকে ভালো যারা বাসছেন, ত্যাগ দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসে সমস্ত অর্থগুলি দান করে দিলেন। হযরত আম্মা জান খাদিজা ভালোবাসার কারণে ধনী ছিলেন বটে, কিন্তু জীবনে সব কিছু উজাড় করে দিয়ে গরিব হয়ে গেলেন। হযরত বেলাল কিতদাস ছিলেন, ভালোবাসার কারণে বেলালের পিঠের চামড়া চলে গেল। শুধু কি তাই, বেলালকে মারতে 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 অবস্থাটা এতই কঠিন হয়ে গেল। এই বছর যারা হজে যাবেন তারা বুঝবেন গরম কি জিনিস। প্রচন্ড গরমে লোহাওয়া 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মরুভূমির বালুগুলি এত পর্যন্ত গরম হয়ে যায়। আপনি ওই গরমের বালুর মধ্যে যদি চাউল ছেড়ে দেন তাহলে যে ঘুরে ফিরে যে দেখবেন চাউলগুলি মুড়ির মতো হয়ে গেছে, এমন ভাজা ভাজা হবে। এই প্রচন্ড গরমে বেলালের হাত পা বেঁধে গলার মধ্যে রশি টেনে নিয়ে হযরত বেলালকে ওই প্রচন্ড গরমের মরুভূমির মধ্যে হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে আসতো, অজ্ঞান হয়ে যাইতেন। মাঝে মাঝে শুধু বলতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, ওয়াহিদু এক, আহাদু এক, ওয়াহিদু এক, আহাদু এক। আল্লাহ কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ বলেন নাই, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন। ওয়াহিদ আর আহাদের মধ্যে একটা তফাৎ আছে। আহাদ মানে সেই এক, যার আগে পরে আর কিচ্ছু নাই। আরবিতে আহাদ মানে সেই এক, যার আগে পরে কিছু নাই। এই জন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এমন এক যার আগে এবং পরে কিচ্ছু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত বেলাল শুধু বলতে লাগলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাওহীদের এই বাণী শুনিয়া কাফেররা তাকে মারতে থাকতো, অজ্ঞান হয়ে যাইতেন, হুঁশ ফিরে আসতো, আবার বলতেন আহাদ আহা। তার মনিবটারে এমনভাবে পিটাইতো, পিটানোর কারণে তার চামড়া ফেটে ফেটে ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, কিন্তু কোনোদিন তারে ওষুধ দেওয়া হয় নাই, চিকিৎসা দেওয়া হয় নাই। নির্মম অত্যাচার মক্কার জমিনে হযরত বেলাল পেয়েছিলেন, কিন্তু তিনি তখনও রসুল ভুলে যান নাই। মনি বেশি বলল উমাইয়া, উমাইয়া মনি বেশি বলল, বেলাল রে কালেমা দিবি নাকি জীবন দিবি? হযরত বেলাল বলল, মালিক আপনি আমাকে হয় জানে মেরে ফেলে দেন, কিন্তু আমার রূহ থেকে আমার কালেমা, আমার ঈমান আপনি নিয়ে নিতে পারবেন না। আমি যেই সত্য গ্রহণ করেছি জীবনের বিনিময়ে সেই সত্য আমি ছেড়ে দেব না।
একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর করুণ দশা দেখে হযরত আবু বকরের মনে মায়া লেগে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন, বেলালের নির্মম অত্যাচার দেখে আর সহ্য করা যায় না, আমি কিনে নিয়ে আসি। কোন কোন বর্ণনায় 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে এনে তিনি আজাদ করে দিয়েছিলেন। আল্লাহর মেহবুব নবী হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। হযরত বেলালও চলে গেল মদিনা মুনাওয়ারায়। আজান আসলো, নামাজ আসলো। আজান কি করে দিবে? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়ে গেল। সাহাবীরা বলল, হুজুর ঘন্টার ধ্বনি দিয়ে জাগায় মানুষরা আহ্বান করি। নবী বললেন, সেটা ইহুদিদের প্রথা, খ্রিস্টানদের প্রথা, এইভাবে হবে না। অনেকে বিভিন্নভাবে প্রস্তাব দিল। আল্লাহর নবী বললেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন অনেকজন সাহাবী, স্বপ্ন দেখলেন। আজানের বাক্যগুলি আল্লাহ তাদেরকে স্বপ্ন দেখাইলেন। আল্লাহ রসুলকেও স্বপ্ন আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আজানের বাক্যগুলি কি কি হবে? আল্লাহর নবী সকালবেলা সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা, আজানের এই এই বাক্যগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি যাও, সাহাবীরা রে, আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখাও। আমার বেলাল আমার মসজিদের মুয়াজ্জিন হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। একজন কৃতদাস লেখাপড়াহীন, একজন কৃতদাস লেখাপড়াহীন, আরব্য ব্যক্তি না, অনারবী ব্যক্তি। তিনি আরাবিয়ান না, তিনি ইথিওপিয়ান, কেনিয়া, ঘানা, এই অঞ্চল থেকে বলা হতো আবিসিনিয়া। তিনি আবিসিনিয়ার অঞ্চলের মানুষ, তিনি আরব্য মানুষ না, তিনি আফ্রিকার একজন মানুষ। আফ্রিকার একজন মানুষকে নবীজি মুয়াজ্জিন ঘোষণা দিলেন, একজন কৃতদাসকে নবী মুয়াজ্জিন বানাইলেন। এই জন্য ইসলাম কারো চেহারা দেখে না, ইসলাম কারো সম্পদ দেখে না, ইসলাম কারো ব্যক্তিত্ব দেখে না, ইসলাম কারো ওই নেতৃত্ব দেখে না, ইসলাম কারো বংশ দেখে না, ইসলাম কারো ওই ধনাঢ্যতা দেখে না, ইসলাম সৌন্দর্য দেখে না। ইসলাম দেখে কালবের ভিতরে আল্লাহ রসুলের প্রেম যদি থাকে, তাহলে সে দিন মজুর হলেও আপন, সাধারণ হলেও শ্রেষ্ঠ, একেবারে ভিখারি হলেও শ্রেষ্ঠ, মিসকিন হলেও সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এগুলি দেখে না। হিন্দুদের ভিতরে জাতপাত আছে, ইসলামের ভিতরে কোনো জাতপাত নাই। এই জোরে বলেন, ইসলামে কোনো জাতপাত। মোল্লা মসজিদে যাবে, চৌধুরী যাবে না, চৌধুরী যাবে, সাধারণ যাবে না। দিন মজুরি, ভিখারি, মৎস্যজীবী, সে যেই হালাল কাজই করুক, সে যে ব্যক্তি হোক, তার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর কাছে তার দাম বেশি। যদি তাকওয়া না থাকে, তাহলে ফরিদি সাহেব, বক্তা, তক্তা, মুহাদ্দিস, সাইকোলজিস্ট, প্রিন্সিপাল, পীর, বুজুর্গ, কিচ্ছু হলেও 4 পয়সাও মূল্য নাই। কথা ঠিক আছে কিনা? 4 পয়সাও মূল্য নেই। মর্যাদা, মূল্য তার তাকওয়ার ভিত্তিতে। বেলালকে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আজান শুরু হয়ে গেল। আহা, রাসূলের পছন্দের মুয়াজ্জিন, আল্লাহর ইচ্ছার মুয়াজ্জিন, এমন এক মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের ইমাম আমার রাসূল, এমন এক মসজিদের মুয়াজ্জিন যেই মসজিদের মুসল্লি সাহাবায়ে কেরাম। সৃষ্টির শ্রেষ্ঠ ইমাম, সৃষ্টির শ্রেষ্ঠ মুসল্লি, সৃষ্টির শ্রেষ্ঠ সাহাবী, সৃষ্টির শ্রেষ্ঠ মুয়াজ্জিন। কি কথা ঠিক আছে কি? সৃষ্টির শ্রেষ্ঠ মসজিদ। মুসলমান ভালো করে শোনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। দীর্ঘদিন আযান দিতে দিতে ইশকে রাসূল তার এত বিরাট এসে গেল। প্রিয় নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। জিব্রাইল, বাবে জিব্রাইল যদি কোনোদিন মদিনা শরীফে যান,
রওজা শরীফের বাম পাশে কেবলামুখী অনুযায়ী বাম পাশে একটা দরজা আছে, দরজার নাম বাবে জিব্রাইল। বাবে জিব্রাইলের পাশে আর একটা দরজা আছে বাবুন নেসা। এই বাবুন নেসা দিয়ে হযরতে সাহাবী মহিলা সাহাবীরা আম্মাজানদের কাছে যে আল্লাহ রসুলের কাছে পাশে বসে আল্লাহ আম্মাজানদের কাছ থেকে ভিতরে বসে আল্লাহর নবীকে প্রশ্ন করতেন। বাবে জিব্রাইল দিয়ে সাইয়েদনা জিব্রাইল আসতেন, ওই দরজা দিয়ে জিব্রাইল আসলেন, সাথে নিয়ে আসলেন আজরাইল। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই মালাকুল মউত। নবীজি বললেন, অনুমতি দেয়া হলো। নবীজির কাছে জিব্রাইল যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আপনার সাথে কথা বলবে, অনুমতি চাই। বুঝেন, মালাকুল মউত নবীজির কাছে কথা বলবে, অনুমতি চায়। পৃথিবীর কারো কাছে কথা বলার জন্য মালাকুল মউত অনুমতি নেয় নাই। মালাকুল মউত অনুমতি চায়। নবী বলেন, অনুমতি দিলাম। মালাকুল মউত সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রব আমাকে পাঠিয়েছেন আপনার দরজায়। আপনি যদি অনুমতি দেন আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। হয় না? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জিব্রাইলের দিকে তাকে বলেন, জিব্রাইল, আমার মালিকের বিধান কি এরকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফরমান দিয়েছেন অনুমতি দিলে সে আপনাকে নিয়ে যাবে, আর অনুমতি যদি না দেন তাহলে সে চলে যাবে। আপনার যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক, আপনার রব, আপনার মাশুক আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার মাশুক আপনার দিদারে আগ্রহী। নবীজি বললেন, জিব্রাইল, আমার মাশুক যদি আমার দিদারে আগ্রহী হয় তাহলে আর দেরি করিও না, আমারে নিয়ে যাও, আমি আর দুনিয়াতে থাকবো না। আহা, নবীজি চলে গেলেন। আম্মাজানদের ভিতর থেকে গুনগুন আওয়াজ আসতেছিল, কান্নার। সাহাবীদের মধ্যে খবর ছড়িয়ে গেল, বিদ্যুৎ গতিতে সারা মদিনায় নবী নাই। নবীজি মাশুকের দিদারে চলে গেছেন। নবীজি নাই, মাশুকের দিদারে নবীজি চলে গেছেন। সাহাবীরা মনে হচ্ছে আকাশ ভেঙে তাদের মাথার উপরে পড়ল। কোন কোন সাহাবী নির্বাক হয়ে গেল, কোন কোন সাহাবী অজ্ঞান হয়ে গেল, কোন কোন সাহাবী মসজিদে নববীর খেজুর গাছের সাথে খুঁটির সাথে বসে কথা বলতে পারতেছিল না, শুধু কান্না করতেছিল। মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে চলে আসলো। মদিনার ঘর থেকে সব মানুষগুলি দৌড়ায় পাগলের মতো ছুটে আসতে লাগলো। রাসূল নাই, এই কথা যেন সাহাবীদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। হযরত ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ, এত শক্ত মানুষ পর্যন্ত এতটা দুর্বল হয়ে গেলেন। নিষ্কর্ষবদ্ধ তলোয়ার টেনে বের করে বললেন, মদিনার মানুষ, যদি বলো রাসূল মারা গেছে, তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। হযরত আবু বকর তাকে নিবৃত করলেন। শুধু ধৈর্যের মধ্যে আবু বকর সিদ্দিক ধৈর্য ধরে রইলেন। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। হযরত বেলাল নির্বাক হয়ে গেলেন, শুধু কাঁদতে লাগলেন। রাসূল নাই, এই কথা মানতেই কষ্ট হচ্ছে। প্রিয় নবীর উট কাসওয়া 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। মদিনার বাচ্চারা পর্যন্ত মায়ের দুধ গ্রহণ করা বন্ধ করে দিল। মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত খাবার বন্ধ করে দিল। মদিনার ঘরে ঘরে রান্না বন্ধ হয়ে গেল। 3 দিন মদিনার কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাসূল নাই, নবী নাই, কে কাকে সান্ত্বনা দিবে? সবাই ব্যথায় ব্যথিত হইয়া পাগল ভরা হয়ে গেল। পশু পাখিরা খাওয়া বন্ধ করে দিল।
সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। 3 দিন মদিনার ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসে, রাসূল নাই। 3 দিন পর্যন্ত মদিনার ঘর থেকে কান্নার আওয়াজ আসে। মদিনার আশপাশ থেকে মানুষ আসতে লাগলো। মদিনায় কান্নায় ভারী হয়ে গেল সারা মদিনায়। রাসূল নাই, নবী নাই। কান্নার আওয়াজে মদিনার আকাশ পাতাল ভারী হয়ে গেল। পৃথিবী নীরব হয়ে যাচ্ছিল, রাসূল নাই। নবী চলে যাবে এই কথা সাহাবীদের কাছে অনেক বড় কষ্ট হচ্ছিল। আহা, আল্লাহর নবীর দরজায় হযরত আবু বকর মুরব্বী সাহাবীরা আসলেন। রওজা শরীফের পাশে, বর্তমান যেখানে রওজা শরীফ, এইখানে নবীজিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ভিতরে ঢুকে তারা আল্লাহর নবীর শানে দুরূদ এবং সালাম পাঠ করে তারা চলে গেল। এরপরে অন্য অন্য সাহাবীরা আসলো, তারাও দুরূদ সালাম পরে দিয়ে চলে গেল। যুবকরা আসলো, তারাও দুরূদ সালাম পরে পরে কেঁদে কেঁদে বিদায় জানিয়ে চলে গেল। ছোট ছোট বালকরা আসলো, প্রিয় নবীকে দুরূদ সালাম দিয়ে তারাও চলে গেল কেঁদে কেঁদে। নারীরা আম্মা জান্নাত ঢুকলেন, তারাও নবীকে বিদায় জানালেন সালাম দিয়ে, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। এরপরে নারীরা আসলো, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। বাচ্চারা আসলো, দুরূদ সালাম পড়ে তারাও চলে গেল। আমাদের মতো গতানুগ এই পদ্ধতিতে নবীজির জানাজা হয় নাই। দুরূদ সালাম পড়ে সময় চলে গেল। হাজিরিন, কে নবীর জানাজার ইমামতি করবে? যিনি ইমামুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন। নবীজির শানে সবাই দুরূদ সালাম পড়ে চলে গেল। আমাদের এই পদ্ধতিতে নবীজির জানাজা হয় নাই, সবাই যার যার মতো দুরূদ সালাম পড়ে চলে গেল। 3 দিন পরে প্রিয় নবীজির পবিত্র দেহ মোবারক রওজা শরীফের ভিতরে সমাহিত করা হলো। আহা, চিরদিনের জন্য নবীজিকে ওইখানে, আল্লাহর নবীকে ওইখানে শায়িত করে রাখা হলো। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত সাহাবীরা পাগল পারা হয়ে গেল। 3 দিন পরে কাসওয়া উট দৌড়াই একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। 3 দিন পরে কাসওয়া উট ধৈর্য ধরতে পারে নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট সেই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে চলে গেল। রাসূলবিহীন মদিনাতে আর সে থাকতে পারে নাই। হযরত বেলাল আযান বন্ধ করে দিলেন। তারিখের মধ্যে আসছে, আর কখনো তিনি আযান দেন নাই, আযান তিনি দেন নাই। বহু সাহাবীরা অনুরোধ করল, আযান দাও। হযরত আবু বকর বললেন, বেলাল আযান দাও, আমি খলিফাতুল মুসলিমিন, আমি তোমাকে অনুরোধ করি আযান দাও। বেলাল বলল, খলিফা, আপনি আমাকে কিনে আজাদ করে দিয়েছিলেন কি আপনার জন্যে না আল্লাহর জন্যে? বলে, বেলাল রে, সেই দিন অনেক অর্থ দিয়ে তোমাকে তোমার মনিব জালিমের কাছ থেকে কিনে এনে তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিয়েছিলাম। যদি খলিফা আপনি আল্লাহর জন্য আমাকে মুক্ত করে দেন, তাহলে আমার উপরে তো আপনার কোনো অধিকার নাই। বলে, না বেলাল, তোমার উপরে আমার কোনো অধিকার নাই। তাহলে খলিফা আবু বকর, আপনি আমাকে অনুরোধ করবেন না যে আজান আমি নবীর সামনে দিতাম, ওই আজান নবী বিহীন আমার দেওয়ার সম্ভব হবে না। যে আজান আমি রসুলের সামনে দিতাম, যে আজানে রসুল আসতো, ওই আজান আমার পক্ষে সম্ভব না। হযরত আবু বকর আর তাকে অনুরোধ করেন নাই। সাহাবীদের কারো অনুরোধ বেলাল রাখতে পারেন নাই। ইমাম জাইলি নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের জামানায় হযরত সিদ্দিক আকবর থেকে বিদায় নিলেন, আমাকে বিদায় দেন, আমি সিরিয়ায় চলে যাব। হযরত আবু বকর থেকে অনুরোধ করলেন, বেলাল বললেন, না, এই বিরহ বেদনা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। দেখবেন মানুষের ভিতরে একটা বিরহ বেদনা আছে। একজন মানুষ মারা গেছে, ভাই তারে ভুলে যায়, বোন তারে ভুলে যায়, তার আত্মীয় স্বজনরা তারে ভুলে যায়, কিন্তু মা কোনোদিন ভুলে না। মা কবর দেখে দেখে, সন্তানের কবর দেখে কাঁদে। মা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরেও ছেলের কবর দেখলে মা আর সহ্য করতে পারে না।
স্মৃতিগুলি মনে করে মা কাঁদে। এটার নাম বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা। এই স্মৃতি পৃথিবীর সবাই বলে গেলে মা বলতে পারে না। এটা হৃদয়ের গভীর থেকে অনুভব করা ভালোবাসা। হযরত বেলাল আজান দিলে নবীকে দেখতেন, নবীকে দেখে আজান দিতেন। এই যে দেখা দেখি ভালোবাসার এত গভীরতা বেলালের এসেছিল, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবেসে ফেলেছিলেন। এই ভালোবাসা সহ্য করতে না পেরে বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্ক। রাত্র গভীর, বহুদিন পরে ঘুমিয়ে আসেন। স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি সিরিয়ার দামেস্কে বেলালের কুরে ঘরে নবীজি তশরিফ এনেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? তুমি আমার সাথে কেন এরকম জুলুম শুরু করছো? বেলাল রে, তুমি কেন আমার জিয়ারতে আসো না? আসো আমার জিয়ারতে। আহা, একটু বুঝেন তো, একজন নবীজি স্বপ্নে যে তার মাসুকরে ডাকতেছে আসো, তার আশেকরে ডাকতেছে আসো আমার জিয়ারতে। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো না? কোন হাজি যদি বুঝতো রাসূল কারীমের কদম মোবারকে দাঁড়িয়ে সালাম দেওয়া কত দামি, তাহলে হাজি মক্কা থেকে হামাগুড়ি দিয়ে হলেও আমার রাসূলের রওজা মোবারকের সামনে যে দাঁড়াইতো। কোন মানুষ যদি বুঝতো রাসূল কারীমের রওজা মোবারকের পাশে দাঁড়ানো কত দামি, তাহলে এই মানুষটা হামাগুড়ি দিয়ে হলেও নবীজির কদম মোবারকের কাছে যাইতো। আল্লাহর নবী স্বপ্ন ডাকতেছে, বেলালা আমার জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো? হযরত বেলালের ঘুম ভেঙে গেল। পাগলের মতো সিরিয়ার দামেস্ক থেকে বেলাল রওনা দিলেন। এতটা পাগল ছিলেন, মাশূকের দিদারে রওনা হয়ে গেলেন। মাশূকের প্রেমে বেলাল পাগল পারা হয়ে সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। কাঠের জালি দিয়ে নবীজির রওজা মোবারক ঘিরে রাখা ছিল। ওই রওজা মোবারকের পাশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, বেলাল বসে বসে গুনগুন করে কাঁদতেছিলেন। রওজা মোবারকের ধুলা বালিগুলি মাথা মুবারকের মধ্যে মাখাচ্ছিলেন। কাঠের জালির সাথে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে বেলাল কাঁদতেছিলেন। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। হুজুর আমি আসছি, আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। বসে বসে নবীর বিরহ বেদনায় বেলাল কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে, আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। এই কথা শুনিয়া সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল ফিরে আসছে আমাদের মাঝে। বহু সাহাবী এসে বেলালকে বলতে লাগলো, বেলাল রে একটা বার আজান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না। একটা বার আজান দাও তুমি, আজ ফজরের আজানটা তুমি আমাদেরকে শোনাও। হযরত বেলাল বলে, না সাহাবীরা, আমি যেটা পারবো না সেটা দিতে বলো না। নবীবিহীন আজান আমার পক্ষে দেওয়া সম্ভব না। সাহাবীরা বলল, আমাদের কথাই কাজ হবে না। দেখো হাসান আর হুসাইন আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম বলা হয়। যদি কোনোদিন মদিনা শরীফে যান, এই 7 নম্বর গেট বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। মসজিদে আলীর পশ্চিম পাশে কেবলামুখী অবস্থা আর একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। মসজিদে আবু বকরের পরে আর একটা মসজিদ আছে, মসজিদে গামামা।
খুব মনোযোগ দিবেন। 3টা মসজিদ এক সিরিয়ালে দেওয়া আছে। একটা হযরত আবু বকরের মসজিদ, আর একটা মসজিদে নবীর মুজিজা আছে, মসজিদে গামামায় নবীজির মুজিজা আছে। আর একটা মসজিদ মসজিদে আলী, এটা হযরত ফাতেমার বাড়ি ছিল, পরবর্তীতে মসজিদে রূপান্তরিত করে জায়গা সংরক্ষণ করা হয়েছে। এইখান থেকে ফাতেমার কাছ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে যাওয়া হলো। আহা, তারা দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানা সৌন্দর্য পেয়েছিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত বেলাল রওজা শরীফ থেকে দেখলেন হাসান আর হুসাইন দৌড়ায় আসছে। আহা, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। সে কি করুন কান্না, আহা কাঁদতেছিলেন বেলাল। কান্না দেখে সাহাবীরাও কাঁদতে লাগলেন। হযরত বেলাল কাঁদে, নবীজির দৌহিত্রদেরকে ধরে। ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, বহুদিন হলো তুমি আজান দাও না, আজকে আমাদেরকে আজান শোনাও, যে আজান তুমি নানাজিরে শুনাইতা। হযরত বেলাল চিন্তা করলেন, যাদেরকে কাঁধের উপরে নবী নিয়ে মক্কার মদিনার অলিগলি দিয়ে ঘুরেছে, যারা ক্ষুধার্ত হলে নবী খাবার খান নাই, দুনিয়ার কোথাও থেকে আসলে সফর থেকে আগে যাদের ঘরে যায় নবী তাদেরকে ডাক দিয়ে কোলে নিতেন, চুমা লাগাইতেন। 2 কলিজার টুকরার আবদার নবীজি কখনো ফিরান নাই। আজকে আমি কি করে তাদের আবদার আমি ফিরাই দেই। চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘরের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। সেই ছাদের অংশটুকুন টাইলস দিয়ে বানাইয়া এখনো মসজিদে নববীর ভিতরে রেখে দেওয়া হয়েছে। ওইখানে এখনো মুয়াজ্জিনগণ দাঁড়িয়ে ওখান থেকে আজান দেয়। রিয়াজুল জান্নাত ডান পাশে পিছনের অংশে এখন ওইখান থেকে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা আজান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়াইয়া নবীর মসজিদের মুয়াজ্জিনরা আজান দিবে। বেলাল যেখানে দাঁড়ায় আজান দিয়েছিল, আহা খুব মনোযোগ দিবেন। হযরত রাসূল কারীমের সাহাবী আশিক রাসূল বেলাল দাঁড়িয়ে আজানের আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দটা উহুদ পাহাড়ে যে বাড়ি লাগলো, নীরব মদিনাতে উহুদে যে আজানের আওয়াজটা লেগে গেল, উহুদে যে আজানের আওয়াজ লেগে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজানে বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই আজানে সারা মদিনা মুখরিত হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনাতে আজানের রব ছড়িয়ে গেল। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, বাচ্চারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, যুবকরাও বের হয়ে দৌড় মারছে, বৃদ্ধরাও দৌড়ায় দৌড়ে আসতে লাগলো। ইমাম সুবকি আশিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, সবার কান্না আসতে লাগলো, সবাই কাঁদতেছিল ডুকরিয়ে ডুকরিয়ে। কেউ আওয়াজ দিয়ে কাঁদে, কিন্তু সব সাহাবীদের জবান থেকে আওয়াজ আসতে লাগলো, বেশকে বেলাল আজান দেয়, নবী কি আমাদের মাঝে ফিরে আসছেনি, রাসূল আমাদের মাঝে আসছেনি। এতদিন পরে বেলালের আজান শোনা যায়, আজকে রাসূল আমাদের মাঝে ফিরে আসছেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
মুনাওয়ারাতে ইমাম সুবকি লিখতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন টান দেয়া হলো, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে রাসূল আপনি বুঝে যান, ইশকে রাসূল কাকে বলে? দুনিয়ার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি বুঝেন তো একটু, যার আজানে সেই দিন মদিনার মাটিগুলি ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতেছিল, মদিনার মাটি থরথর করে কাঁপে, তাহলে বুঝেন সাহাবীদের হৃদয়ের হালত কেমন হয়ে গিয়েছিল। সাহাবীরা ধুলাবালির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল, বাচ্চারা কাঁদতেছিল, যুবকরা কাঁদতেছিল। কোন সাহাবী নির্বাক হয়ে গেল, অজ্ঞানের মতো পড়ে গেল। বহুদিন পরে বেলালের আজান আজকে শুনলাম, যে আজানে রসুল আসতো নামাজে, আজকে আজান হলো কিন্তু রসুল আসে নাই। এই বিরহ বেদনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেল।